আসসালামু আলাইকুম। আমি প্রায়শই একটি কথা বলে থাকি, আমরা চর্ম চোখ দিয়ে যা দেখছি সেটি শুধু রাজনীতি নয়, পর্দার আড়ালে একটি রাজনৈতিক বিশেষ খেলা চলছে। পর্দার আড়ালে যে একটি রাজনৈতিক বিশেষ খেলা চলছে তারই একটি জ্বলজ্বন্ত উদাহরণ হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, আমেরিকান বিশেষ দূত সার্জিও ঘোরের সাথে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক। আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোর। সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে, সেই বৈঠকে আওয়ামী লীগের কোন কোন নেতা উপস্থিত ছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকের আমার আলোচনা। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন, 30শে জুলাই বাংলাদেশে সফরে এসেছেন আমেরিকান বিশেষ রাষ্ট্রদূত, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ রাষ্ট্রদূত সার্জিও ঘোর। সার্জিও ঘোর বিশেষ একটি সফরে বাংলাদেশে এসেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সার্জিও ঘোরের সফর নিয়ে ব্যাপক উচ্ছ্বাসিত ছিল। কেন উচ্ছ্বাসিত ছিল সেটি এখন জানা যাচ্ছে। কারণ হলো সার্জিও ঘোর আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন। সার্জিও ঘোর যেদিন বাংলাদেশে সফরে আসলেন সেই দিন দিবাগত রাতে সার্জিও ঘোরের জন্য একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কিন্তু সার্জিও ঘোর সেই বিশেষ নৈশভোজ প্রত্যাখ্যান করেছিল। কেন প্রত্যাখ্যান করেছিল তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। তার কারণ ছিল ওই দিন রাতেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের কথা ছিল, আর সেই দিন রাতেই সার্জিও ঘোর আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন। সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিল? আমাদের বিশেষ কিছু সোর্স নিশ্চিত করেছে যে সেই বৈঠকে উপস্থিত ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। আব্দুল হামিদ খানের নেতৃত্বে ওই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আরও উপস্থিত ছিল বহুল আলোচিত, যাকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার গুঞ্জন শোনা যাচ্ছিল, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী। এবং সেখানে আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবি রহমান। সার্জিও ঘোর ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছে। কিন্তু কোথাও কোনো গণমাধ্যমে প্রকাশ পেল না গোপনে যে আওয়ামী লীগের সাথে সার্জিও ঘোরের বৈঠক হয়েছে। এটি প্রকাশ না হওয়াটাই স্বাভাবিক, কারণ সেটি গোপন বৈঠক। গোপন বৈঠক তো আর ঘোষণা দিয়ে হয় না, গোপন তো গোপনই। সেই গোপন বৈঠকে কি আলোচনা হয়েছে? আমাদের সোর্স ধারণা দিচ্ছে যে সেই গোপন বৈঠকে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহারের বিষয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন তার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। এবং কেউ কেউ ধারণা দিচ্ছেন সেখানে আবারও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে। যে বিষয়গুলো আমরা বিশেষ সোর্স থেকে জানতে পারছি সেটা সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব নয়, কারণ সেখানে গোপন বৈঠক হয়েছে। আমরা সোর্স থেকে জানতে পাচ্ছি এবং বিশেষ করে আওয়ামী লীগের বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক, আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এই গোপন বৈঠক নিয়ে কথা বলছেন। ইতিমধ্যে ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা আরও বিস্তারিত আলোচনা করেছেন, প্রয়োজনে সেই আলোচনাগুলো আপনারা শুনে নিতে পারেন। তবে যে প্রেক্ষাপট বাংলাদেশে বিরাজ করছে, ভূ রাজনৈতিক যে পরিস্থিতি এখন আমরা লক্ষ্য করছি, এবং আমেরিকান যে দৃষ্টিভঙ্গি ছিল পূর্বে বাংলাদেশের প্রতি, তার যে একটি পরিবর্তন ঘটেছে সেটা বোঝা যাচ্ছে। ভূ রাজনীতিতে ইতিমধ্যে শেখ হাসিনা ব্যাপক সাড়া ফেলেছেন। শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন,
আর সেই সাক্ষাৎকারে তিনি বারংবার বলছেন চলতি বৎসরেই তিনি দেশে ফিরবেন। তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে হয়তো একটা বড় রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটতে যাচ্ছে। সার্জিও গুর এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যে যে গোপন বৈঠক হয়েছে, সেই গোপন বৈঠকের সকল বিষয় আমাদের জানা সম্ভব নয়। আমাদের কোনো সোর্স সকল বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারছে না। তবে সেখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে, এটি নিশ্চিত। এবং কেউ কেউ ধারণা দিচ্ছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে। আর রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা হচ্ছে, যারা এমনটি ধারণা দিচ্ছেন তার মূল কারণ হলো সেই বৈঠকে বলা হচ্ছে সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আমরা বাংলাদেশে অনেক নাটকই তো ভাই দেখেছি। সাবের হোসেন চৌধুরীকে কিভাবে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, আবার তাৎক্ষণিক তাকে জামিনও দেওয়া হয়েছে। এটি আমাদের বাংলাদেশের ওই সময়কার জন্য বিরল ঘটনা। বিরল ঘটনাটি ঘটিয়েছিল সাবের হোসেন চৌধুরী। তখনই আলোচনায় এসেছিল হয়তোবা সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি নতুন আওয়ামী লীগ আসতে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা বিষয়টিকে কোনো অবস্থাতেই পাত্তা দিচ্ছিল না। তারা রিফাইন্ড আওয়ামী লীগ হবে এটি তারা চাচ্ছিল না। তারা চাচ্ছে আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক, শেখ হাসিনার নেতৃত্বেই তারা আওয়ামী লীগকে দেখতে চায়। যার কারণে সেই পন্থা থেকে সরে দাঁড়িয়েছিল সাবের হোসেন চৌধুরী, এবং সাবের হোসেন চৌধুরীকে নিয়ে যারা রিফাইন্ড আওয়ামী লীগের খেলাটা খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছিল। এখন সার্জিও গুর ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছে। সেখানে হয়তো অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনার আন্তপান্ত আমরা কখনোই জানতে পারবো না হয়তো, কারণ সেখানে যে সকল আলোচনা হয়েছে সেটি তারাই ভালো করে জানে। শুধুমাত্র আমরা জানতে পারবো আনুষ্ঠানিকভাবে যে বক্তব্যগুলো প্রচার করা হবে, যে বিষয়গুলো প্রচার করা হবে। তবে সার্জিও গুর বিশেষ দূত, বিশেষ লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, সেটা কিন্তু অকপটেই বলা যায়, প্রেক্ষাপট তাই বলছে। এবং আরও একটি ঘটনা ঘটেছে, সার্জিও গুর এই মুহূর্তে যিনি ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে, তার সাথেও বৈঠক করেছে। কিছুটা সময় অতিবাহিত হোক, আমরা আরও বেশ কিছু তথ্য পেয়ে যাব বলে আশা করছি। আওয়ামী লীগের নেতাদের সাথে সেই গোপন বৈঠকে আর কোন কোন বিষয়ে কথা হয়েছে, তারেক রহমানের সাথে আওয়ামী লীগ নিয়ে কি কথা বলেছেন সার্জিও গুর, সেই বিষয়গুলো হয়তো আমরা পরবর্তী সময় জানতে পারবো। জানলে অবশ্যই সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।